সর্বসাকুল্যে আজকে 4টি মামলায় জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। একটু লক্ষ্য করলে দেখা যায় যে এই মামলাগুলো যে রুজু করা হয়েছে ঘটনার তারিখ হতে দীর্ঘ সময় পর ফেব্রুয়ারি এবং মার্চে রুজুকৃত মামলায় তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলাগুলো দীর্ঘ সময় পর অতি পরিকল্পিতভাবে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করা হয়েছে এবং ঢালাওভাবে এই মামলাগুলোতে তার নাম সংযুক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। আজকে বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে যে 4টি মামলা আনা হয়েছে সেটার জন্য আমরা বিজ্ঞ আদালতে জামিন চেয়েছি। বিজ্ঞ আদালত পরবর্তীতে সংশ্লিষ্ট কোর্টে শুনানির জন্য প্রেরণ করেন। আমাদের এ যাবৎ পর্যন্ত 60 ঊর্ধ্বে মামলা এই পর্যন্ত মামলা হয়েছে 100 শতাধিকের উপরে, কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে 60-এর উপরে। এবং প্রত্যেকটি মামলা এই যে মামলাগুলো হয়েছে কোনোটাতেই তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই, শুধুমাত্র ঢালাওভাবে তাকে এই মামলাগুলোতে দেখানো হয়েছে। তার বিরুদ্ধে কোনো ধরনের তথ্য উপাত্ত কিংবা আলামত কোনো কিছুই নেই। জুনায়েদ আহমেদ পলক তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই ক্ষেত্রে এই সকল অভিযোগের কোনো জয়েন্ট লয়াবিলিটিসও তার উপরে বর্তায় না, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। মেসার্স আলম ট্রেডার্স ইট বালু রড সিমেন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান। আসুন দেখুন, পাইকারি ও খুচরা মূল্যে কিনুন। চট্টগ্রামে উৎপাদিত আশুগঞ্জে একমাত্র আমরাই ডায়মন্ড এক্সট্রিম সিমেন্টের ডিলার। ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের মধ্যে বিভিন্ন সময়ে তার মন্ত্রিসভার অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম, আনিসুল হক এবং শাহজাহান খান, তারপরে সালমান এফ রহমান, হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন সহ এবং পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং সাংবাদিক ফারজানা রূপা, শাকিল আহমেদ এবং সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকব এবং আটজন হলো নবী নেওয়াজ। মোট এই 15 জনকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করে তাদের অনেকেরই সৌনেরেস্ট গ্রেপ্তার, বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখার জন্য প্রার্থনা করেন। তার মধ্যে 3টি মামলায় রিমান্ডের প্রার্থনা করেন। বাকি মামলাগুলোতে আসামিদেরকে গ্রেপ্তার দেখানো হয় যেহেতু তারা এই মামলাগুলোর আজাহারনামী আসামি। আর 3টি মামলায় একটি মামলায় আব্দুল্লাহ আল মামুন এবং যাত্রাবাড়ির যে বিতর্কিত ওসি হাসান, তাদের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা, মামুনের বিরুদ্ধে 3 দিন রিমান্ড এবং হাসানের বিরুদ্ধে 5 দিন রিমান্ড। আরেকটি মামলায় সাবেক অবৈধ এমপি আব্দুল্লাহ আল জ্যাকব, তার বিরুদ্ধে 3 দিন রিমান্ড এবং সাবেক অবৈধ এমপি নবী নেওয়াজ, তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। যাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। আর যাদেরকে সৌনেরেস্ট করা হয় তাদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। যাত্রাবাড়ির একটি হত্যা মামলা, এটা হলো গত 5/8/24 তারিখের একটি মামলা। এই মামলায় মোজাম্মেল হক বাবু এবং শাকিল আহমেদ এবং ফারজানা রূপা তারা এজাহারনামী আসামি। তদন্তকারী কর্মকর্তা এই মামলার তদন্তে অন্যান্য আসামিদের জিজ্ঞাসাবাদ করে এবং ঘটনার বিভিন্ন বিষয়, ভিডিও চিত্র এবং তাদের কনভারসেশন বিভিন্ন কিছু পর্যালোচনা করে তাদেরকে এই মামলার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয়। তার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ নয়, তাদেরকে এই মামলা পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হবে। আপাতত তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রয়োজন হয়, সেই জন্য তাদের বিরুদ্ধে সৌনেরাস করার জন্য তাদেরকে এই মামলা গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয় এবং তাদের প্রার্থনা মঞ্জুর করা হয়। মেসার্স আলম ট্রেডার্স ইট বালু রড সিমেন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান। আসুন দেখুন, পাইকারি ও খুচরা মূল্যে কিনুন। চট্টগ্রামে উৎপাদিত আশুগঞ্জে একমাত্র আমরাই ডায়মন্ড এক্সট্রিম সিমেন্টের ডিলার। নতুন ফেরিঘাট, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। প্রোপাইটার মোহাম্মদ তহিদুল আলম। মোবাইল 01754 63 70 01 711 95 74 52।